মহাজন, আমাদের 3 দিনের জন্য ছুটি দিতে পারবেন? 3 দিনের ছুটি দিয়ে তুই কি করবি? আমার আব্বা লালন শাহ মাজারে মানুষ করছে, আমি আব্বার লগে যাবো। মাজারে তো যাবি, এই ধর আমার থেকে 1000 টাকা লই যা, মাজারে দিস, আমার হাতটা যেন ভালো হয়ে যায়। আচ্ছা মহাজন। হে আল্লাহর বান্দা, তুমি আল্লাহর রাস্তায় 100 টাকা দান করো নে, আল্লাহ তাআলা খুশি হয়ে তোমাকে সুস্থতা দান করছে। হ্যাঁ, আল্লাহ আমার হাত ভালো হয়ে গেছে। আল্লাহ আপনার কাছে লাখ লাখ শুকরিয়া, আল্লাহুম্মা আমিন। মহাজন, আমি চলে আইছি। তুই আইছস, তুই যে এত বাটপার তা তো আমি আগে জানতাম না। তোরে আমি 1000 টাকা দিলাম মাজারে দেওয়ার লিগে, তুই 100 টাকা মাজারে দিয়ে 900 টাকা মাইরে দিছস। না না, আমি তো আপনার কোনো টাকা পয়সা মারি খাই না। আমি সবকিছু দেখলাম। ফেরেশতা এসে বললো তুমি আল্লাহর রাস্তায় 100 টাকা দান করছো, তাহলে 100 টাকা বললো কেন? না মহাজন, আমি তো 100 টাকা। আল্লাহর রাস্তায় কেউ আমাকে 200 টাকা দিয়ে দেন, আমার পেটে খিদা লাগছে, আমি কিছু খামু। আল্লাহর রাস্তায় কেউ 200 টাকা দিয়ে দেন। মহাজন তো আমার 1000 টাকা দিয়েছে মাজারে দেওয়ার জন্য। আমি এক কাজ করি, ওখান থেকে 100 টাকা বিক্রি করে দিই। দেন ভাই দেন, 200 টাকা দেন, আমার পেটে ক্ষুধা লাগছে, আমি কিছু খামু। ধরেন এই যে 100 টাকা। হ্যাঁ, 100 টাকা? আল্লাহ আপনাদের মনের আশা পূর্ণ করুন। আলহামদুলিল্লাহ। আর এইভাবে আমি ফকিরকে 100 টাকা দিই আর মাজারে 900 টাকা দিই। কি? মহাজন বুঝছেন, 900 টাকা মাজারে দিলাম, 900 টাকা কাজ হলো না, ওই 100 টাকাই কাজ হলো। এই টাকার আসল হকদার ওই ফকিরই। হ্যাঁ, তুমি আসলেই ঠিক করছো।